नमस्कार। श्रीमद् भागवत गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग श्लोक 18। अव्यक्तात् व्यक्तय सर्वा प्रभवन्ति अहोरागमे रात्रागमे समागमे प्रलीयन्ते तत्र एव अव्यक्त संगके। अव्यक्तात् অর্থাৎ অব্যক্ত থেকে, ব্যক্তেয় অর্থাৎ জীবসমূহ, সর্বা অর্থাৎ সমস্ত, প্রাভবন্তি অর্থাৎ প্রকাশিত হয়, অহরাগমে অর্থাৎ দিনের শুরুতে, রাত্রাগমে অর্থাৎ রাত্রির সমাগমে, প্রলীয়ন্তে অর্থাৎ লীন হয়ে যায়, তত্র অর্থাৎ সেখানে, এব অর্থাৎ অবশ্যই, অব্যক্ত অর্থাৎ অব্যক্ত, সঙ্গকে অর্থাৎ নামক। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয়প্রাপ্ত হয়। শ্লোক 19। ভূতগ্রাম স এবায়াম ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রি আগমে অবশ্য পার্থ প্রভবতী অহ আগমে। ভূতগ্রাম অর্থাৎ জীব সমষ্টি, স অর্থাৎ সেই, এব অর্থাৎ অবশ্যই, অয়ম অর্থাৎ এই, ভূত্তা অর্থাৎ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে, প্রলীয়তে অর্থাৎ লয়প্রাপ্ত হয়, রাত্রি অর্থাৎ রাত্রি, আগমে অর্থাৎ সমাগমে, অবশ্য অর্থাৎ আপনা থেকেই, পার্থ অর্থাৎ হে পৃথাপুত্র, প্রভবতী অর্থাৎ প্রকাশিত হয়, অহ অর্থাৎ দিনের বেলা, আগমে অর্থাৎ আগমনে। অনুবাদ: হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। তাৎপর্য: যে সমস্ত অল্প বুদ্ধি সম্পন্ন জীব এই জড়জগতে থাকবার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের অবশ্যই এই পৃথিবীলোকে পতিত হতে হয়। ব্রহ্মার দিবাকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয়প্রাপ্ত হয়। জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হলে জীবসমূহ শ্রীবিষ্ণুর অঙ্গে একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার প্রকাশিত হয়। ভূত্তা প্রলীয়তে, দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয়প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করেন তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এভাবেই জীব জড়জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবৎ সেবায় নিয়োগ করেন। এভাবে এমনকি এই জীবনেই তারা শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশপূর্বক পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য ও আনন্দময় জীবন প্রাপ্ত হন। ধন্যবাদ।